আমরা ইতিমধ্যেই একটা ভিডিও পর্ব সেরে ফেলেছি। ডব্লিউবিটিএ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে 2025 সালের মাধ্যমিকের যে টেস্ট পেপারটা আছে ওটা হচ্ছে কিন্তু আমরা একের পর এক সলভ করতে যাচ্ছি। পেজ নাম্বার 101 থেকে স্টার্ট হচ্ছে, তার আগে যেগুলো আছে আমরা জানি 2020, 23, 24 যে মাধ্যমিকের যে প্রশ্নপত্র সেগুলো দেওয়া আছে। এই মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো বাদ দিয়ে তাছাড়া হচ্ছে আমরা 1 নম্বর যে সেট দেওয়া আছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এটা কিন্তু আমরা সলভ করতে স্টার্ট করেছি। আগের দিন আমরা 2 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম। আজকে কিন্তু স্টার্ট করব আমরা হচ্ছে 5 নাম্বার থেকে, যেটা হচ্ছে এখানে 5 মার্কের যেটা ম্যাথ, যেখানে পাটিগণিত দেওয়া আছে। আচ্ছা, এই পাটিগণিতে মূলত দুটো করে অঙ্ক থাকে, দুটোর মধ্যে একটা অঙ্ক আমাদের করতে হয় এখানে। আচ্ছা, প্রথম অঙ্ক কি দেওয়া আছে? আমরা কিন্তু এই যে টেস্ট পেপার যেটা আছে, টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত যতটা অঙ্ক আছে প্রায় সলভ করার চেষ্টা করব আমরা এই পরীক্ষায়, যে মাধ্যমিক পরীক্ষার আগে আমরা এটা সলভ করার চেষ্টা করব। পর যে প্রশ্ন এটা দেওয়া আছে কি আছে, যে 12,500 টাকা মূল্যের একটি শেয়ার প্রথম বছরে 12% বৃদ্ধি পায়, কিন্তু দ্বিতীয় বছরে তৃতীয় যথাক্রমে আমাকে বলেছে যে 10% আর 8% হ্রাস পায়। তৃতীয় বছরের শেষে শেয়ারটির দাম কত হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাকে শর্টে করে দিই আমি এখানে, যেটা পি দেওয়া আছে এখানে আমার 12,500 টাকা, তাই তো? আচ্ছা, এখানে টি টোটাল 3 বছর, তাই তো? আচ্ছা, আর হচ্ছে প্রথম বছরে কত আছে? প্রথম বছরে বৃদ্ধি কত হবে? প্রথম বছরে বৃদ্ধি ক পার্সেন্ট বলেছে? 12%, তাই তো? প্রথম বছরে বৃদ্ধি বলে দিয়েছে 12%। তাহলে কত হবে এখানে? যদি প্রথম বছর বৃদ্ধি 12% হয়ে থাকে তাহলে এখানে তাহলে প্রথম বছর শেষে কত টাকা বেরোবে? তো পি ইন্টু 1 প্লাস আমরা জানি r/100, মানে 12/100, হ্যাঁ, টু দি পাওয়ার এখানে কত? 1, তাই তো? তাহলে কী হবে এখানে আলটিমেট? এটা কিন্তু আমরা PRT/100 দিয়ে করলেও করতে পারি। PRT/100 করলে আমাকে SI বেরোবে, SI দিয়ে করলে এটা আমি এই জায়গাটা আমি লিখতে পারি যে 12,500 ইন্টু 1 প্লাস 12/100। কত হবে আলটিমেট? যে 1, 2, 5 দুটো শূন্য ইন্টু এটা যোগ করলে কত হবে? লসক হচ্ছে 100, মাথায় তো 1 আছে এখানে, তাহলে 100 যোগ 12 মানে 112। দুটো শূন্য কাটলে কত হবে এখানে? যে 125 গুণ 112, এটা হবে কত হবে? 14,000, তাই তো? 14,000 হবে। এটা তোমরা গুণ করে নেবে আলাদা, এটা 14,000 টাকা হচ্ছে। এটা হচ্ছে পরের বছর হ্রাস হবে, তাই তো? আচ্ছা, পরের বছরে হ্রাস কত হবে? 10%, তো সূত্র এখানে মাইনাস হবে। সমাহার বৃদ্ধি, সমাহার যে চ্যাপ্টার যেটা আছে এখানে, তাহলে এখানে এটা আমি পাশে এখানে লিখছি। পরে যেটা আসবে কত তোমরা পাশে লিখবে এখানে। তাহলে এখানে 14,000 1 মাইনাস আর মানে 10/100, তাই তো? কাটা গেল। তাহলে এখানে 14,000 ইন্টু এটা করলে হবে 9/10, তাই তো? এটা কাটলে কত হবে এখানে? আচ্ছা, কাটা গেল এখানে, কারণ 10 একে 10 প্লাস 1 9/10 মাইনাস, তাহলে এখানে 9 যদি 126 শূন্য শূন্য, 12,600। এরপরে আবার হ্রাস হবে, তারপরের বছরে আবার হ্রাস হবে কত বলেছে? আমাকে বলেছে 8%, তাই তো? তাহলে এখানে কত হবে? আবার সেই 12,600 তৃতীয় বছরে হ্রাস 12,600 ইন্টু এটা কত হবে এখানে? 1 মাইনাস 8/100, যেহেতু 8% বলে দিয়েছে আমাকে, তাহলে কত হবে এখানে আলটিমেট? 126 শূন্য গুণ এটা কত হবে? এটা বিয়োগ করলে 92, উপরে 92/100 এটা। তাহলে কত আসবে আলটিমেট? কত হচ্ছে এটা? এটা করলে হবে 11,592। এটা হচ্ছে আমাদের উত্তর। পরের অঙ্কটা কি দেওয়া আছে? যে রূপম এবং আদিত্য একটি যৌথ ব্যবসায় আরম্ভ করে। রূপম আদিত্যের 3 গুণ পরিমাণ টাকা এবং আদিত্য এর বিনিয়োগের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে মেন কথা হচ্ছে এটাই যে রূপম, তাই তো? যে রূপম আর একটা আদিত্য আমি দিলাম। আচ্ছা, তোমরা লিখবে রূপম এবং আদিত্যের মূলধন অনুপাত। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এখানে যে রূপম আদিত্যের 3 গুণ পরিমাণ টাকা। আচ্ছা, তাহলে এ যদি x টাকা দেয় দেবে 3x টাকা, এটা হচ্ছে মূলধনের অনুপাত, তাহলে 3:1। আচ্ছা,
এইবারে সময়কাল কত বলেছে? আদিত্য বলেছে এখানে আদিত্য বিনিয়োগের কালের দ্বিগুণ সময়ের জন্য, তাহলে আচ্ছা, এবং আদিত্য এর বিনিয়োগের সময়কালের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে, তাই তো? তাহলে এর দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করা, তাই তো? তা দ্বিগুণ সময়ের জন্য মানে কি? যদি যদি দেয় ওয়াই বছর, তাহলে দেবে 2y বছর। ওটা তো আমরা জানি যেই সময়টা গুণ করতে হয় এখানে, তাহলে কত হবে এখানে 3 × 2, হ্যাঁ, আর এটা হচ্ছে অনলি ফর ওয়াই, তাহলে 6:1। তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা লিখব যে রূপম এবং আদিত্যের মূলধন অনুপাত 6:1। আমি জাস্ট বুঝিয়ে দিলাম, তোমরা এক লাইনে লিখে দেবে। আচ্ছা, এবারে কি বলেছে এখানে? বিনিয়োগ করে। আদিত্যের প্রাপ্ত লাভ্যাংশ কত বলেছে? আদিত্য বলেছে 12,000 টাকা পেয়েছে। তাই তো যদি যদি পাই 12,000 টাকা, আদিত্য পাই কত? 12,000, তাহলে এবার তার 6 গুণ। তাহলে আদিত্য পাই লিখবো আদিত্য পাই 12,000 টাকা, অর্থাৎ রূপম পাই কত হবে? 6 গুণ 12,000, মানে 72,000 টাকা পাবে কিন্তু আমার রূপম, তাই তো? তাহলে মোট লাভ তাহলে কত হবে এখানে? তাহলে মোট লাভ কত হবে? তাহলে মোট লাভ হচ্ছে, তাহলে রূপম পাই 72,000, আচ্ছা, আর আদিত্য পাই কত? আদিত্য পাই কিন্তু যে 6,000, তাই তো? সরি, হ্যাঁ, আদিত্য পাই 12,000। তাহলে মোট লাভ হচ্ছে এটা 12, তাহলে 7,84,000 টাকা। এটা হচ্ছে মোট লাভ, এটা হচ্ছে উত্তর। আমরা লিখবো যে রূপম এবং আদিত্য মূলধন অনুপাত এত টাকা। আমরা লিখবো প্রথমে, লেখার পরে লিখবো রূপম আদিত্য পাই 12,000, অর্থাৎ রূপম পাই 6 × 12 72,000, অর্থাৎ মোট লাভ, এ দুটো যোগ, ব্যাস। এটা পরে দেওয়া আছে, সমাধান করো 6-এর যেটা অঙ্ক দেওয়া আছে এখানে, যে x² মাইনাস কত দেওয়া আছে এখানে 5,929 বাই হচ্ছে 30 x, আচ্ছা, ইকুয়ালস টু দেওয়া আছে 2। আচ্ছা, এটাকে আমাকে করতে হবে, তাই তো? আচ্ছা, এটা পূর্ণ সংখ্যায় ভাঙাবো আমরা, যে x² মাইনাস এটা হচ্ছে, এটাকে করলে এটা একটা গুণ, এটা যোগ, তাই এটা করলে হবে 1799 বাই 30x ইকুয়ালস টু 2। সবসময় 30 দিয়ে গুণ করে দিচ্ছি আমি, তাহলে 30x² মাইনাস 1799x ইকুয়ালস 60, তাই তো? আচ্ছা, তাহলে 30x² মাইনাস হচ্ছে কত? 1799x মাইনাস অফ 60, 0। আচ্ছা, এটা কিন্তু খুব সোজা একটা অঙ্ক, হ্যাঁ, ভাবলে অনেক কঠিন হয়, কিন্তু এটা খুব ইজি একটা ক্যালকুলেশান। এখানে 30 × 60 করলে হচ্ছে আমার 1800, 1800কে লেখা যায় 1800 × 1। আচ্ছা, এটাতে বিয়োগ করে এটা চলে আসে, এটাকে আমি লিখবো যে 30x² মাইনাস, এখানে লিখবো 1800 বিয়োগ অফ 1x মাইনাস 60 সমান 0। তাহলে কত আসবে এখানে? যে 30x² মাইনাস অফ 1800x মাইনাস প্লাস এক্স মাইনাস 60 সমান 0, তাই তো? এখান থেকে 30x কমন যাবে, তাহলে x মাইনাস অফ 60 আর প্লাস 1 কমন গেলে x মাইনাস অফ 60 লিখতে পারি। এখানে 30x প্লাস অফ 1 আর x মাইনাস অফ 60 সমান 0 লিখতে পারি, যে x ইকুয়ালস টু 60 আর x ইকুয়ালস টু মাইনাস অফ 1/30, দুটো উত্তর হবে এখানে। পরে যে অঙ্কটা আছে এখানে, যে একটি বাগানে সারিবদ্ধভাবে চারা লাগানো আছে, প্রত্যেক সারি যতগুলো চারা আছে, মোট সারির সংখ্যা তার থেকে 5 বেশি লাগানো হয়ে তাতে প্রতি সারিতে কয়টি চারা লাগানো হয়েছে। এটা কিন্তু খুব এটা হচ্ছে আমাদের যে বইয়ের যে দেওয়া আছে 1.4 যে চ্যাপ্টার যেটা দেওয়া আছে বইয়ের মধ্যে, পেজ নাম্বার আমি বলছি, পেজ নাম্বার হচ্ছে 22 নাম্বার পেজে যেটা অঙ্ক দেওয়া আছে এখানে আমার 5 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, ওই 5 দাগের অঙ্কের মতো। যদি কেউ না পারে আমাকে কমেন্ট করলে আমি পরের ভিডিওটা করে দেব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা এটা বলে দিয়েছে, এই যে এক্স এর ভ্যালু এটা দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, x⁴ প্লাস y⁴ এর ভ্যালুটা আমার চেয়েছে, তাই তো? এটা তো
আগে লিখি এক্স ইকস টু কী দেওয়া আছে √2 উপরে +1 নিচে √2 -1। এটা আমি উপর নিচে কোঅর্ডিনেশন করলে কী হবে এক্স ইকস টু উপর নিচে হবে কি √2 +1 তার হোল স্কয়ার নিচে কী হবে √2 - 1 √2 +1। তাহলে এখান থেকে কী করা যায় এখানে যে এক্স ইকস টু উপরে a + b হোল স্কয়ার তাহলে a স্কয়ার মানে √2 স্কয়ার +2ab 2√2 + 1 স্কয়ার তাই তো। আর নিচে হচ্ছে a স্কয়ার -b স্কয়ার মানে √2 হোল স্কয়ার -1 স্কয়ার। তো নিচে 2 - 1 উপরে হচ্ছে 2 +2 √2 +1 মানে নিচে 1 উপরে 3 +2 আর একটা আমাকে বলে দিয়েছে যেটা হচ্ছে যে x - y = আমাকে বলে দিয়েছে যে 4√2। তাহলে এখানে x এর মানটা দিয়েছে 3 + 2√2 - y = 4√2। তাই এখানে করলে কি হবে 3 + 2√2 - 4√2 = y। তাহলে 3 - 2√2 = y। y এর ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে x এর ভ্যালু পেয়ে গেলাম। আমার কার মান চেয়েছে যে x⁴ + y⁴ এর ভ্যালু চেয়েছে আমার। তো খুব সহজে করে দিতে পারবো এটা আমি x² তার হোল স্কয়ার +x² - x² তার হোল স্কয়ার y² মানে হোল স্কয়ার তো। এটা হচ্ছে a স্কয়ার +b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a + b হোল স্কয়ার -2ab 2 × x² তাই তো। আচ্ছা এখানে কিন্তু আবার এটাকে লেখা যায় আবার যে x + y হোল স্কয়ার -2xy যেটা হচ্ছে এই পুরোটা আবার দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে গেলাম আর 2 × এটাকে xy তা হোল স্কয়ার দিয়ে দিলাম। জাস্ট এবারে মানটা আমি পুট করব। এটা কিন্তু আবার সূত্র অ্যাপ্লাই করলাম এখানে। হ্যাঁ তাহলে আগে আমার লাগবে x + y এর ভ্যালু। তাহলে x + y এর ভ্যালু মানে কত, এটা x এর ভ্যালু হচ্ছে 3 + 2√2 আর y এর ভ্যালু হচ্ছে 3 - 2√2 তাই তো। এটাকে যদি করা হয় তাহলে এটা কেটে গেল এখানে, তাহলে হবে 3 + 3 6। আচ্ছা আর xy কত হবে x × y এটা করতে হবে আমার আবার। তাহলে x এর ভ্যালু দেওয়া আছে 3 + 2√2 আর ইন্টু 3 - 2√2। দেখতেই পাচ্ছি আমরা a + b × a - b a² - b² মানে 9 এটা হবে 4 × 2 মানে হচ্ছে 1 হবে উত্তর তাই তো। এখানে কত হবে বসালাম এখানে আমি, এটা হচ্ছে 6² - 2 গুণ x এর ভ্যালু 1 হোল স্কয়ার -2 × 1²। জাস্ট আমি কিন্তু x + y আর xy এর ভ্যালুটা পুট করে দিলাম। তাহলে এখানে হবে 6 মানে 36 বিয়োগ হচ্ছে 2 তাই তো 2 হোল স্কয়ার এটা কথা হবে 12 এটা কথা হবে এটা 1 স্কয়ার তো না মানে 2 তাহলে হচ্ছে 34 তার হোল স্কয়ার -2। তা 34 স্কয়ার করলে কত আসে, এটা আসবে 1156 বিয়োগ 2 মানে হচ্ছে 1154। এটা হচ্ছে উত্তর আমার। আচ্ছা পরে যেটা অঙ্ক দেওয়া আছে এখানে যে এটাকে আমি লিখলাম যে a ভেরিয়াস b b ভেরিয়াস c এর ভ্যালু লিখলাম a = k1b b k2c এখানে এই b এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম তাহলে k1 k2c। এটা টুকলাম আমি a³ + b³ + c³ তার তলায় 5abc লিখলাম এটা আমি। তা এটাকে আমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম, a এর ভ্যালু b এর ভ্যালু c এর ভ্যালু এখান থেকে নিয়ে আমি পুট করে দিলাম। তারপর উপর থেকে আমি c³ কমন নিলাম তাহলে এখানে পড়ে আছে k1 k2 তার কিউব + k2³ + এখানে c তো নিয়ে নিলে অনলি ফর 1 পড়ে থাকবে আর নিচে 5 আর এখানে a b c ভ্যালু পুট করে দিয়ে জাস্ট c c c তিনটে c মানে c³ আর 5 k1 k2 মানে k2 দুটো মানে k2 স্কয়ার c³ কেটে একটা ধ্রুবক পড়ে আছে এখানে। তা যদি এটা বা এটার সময় ধ্রুবক হয়ে থাকে তা লিখতেই পারি এটা এটা ভেরিয়াস। এটা আমি এটা অঙ্কটা করেছিলাম, আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম ওই কারণে এটা আমি জাস্ট অঙ্কটা করার পরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আবার। চলে আসি পরের অঙ্ক। আচ্ছা পরে যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা দেখছি এখানে এই যে a + b হোল স্কয়ার আর নিচে b + হোল স্কয়ারটা দেওয়া আছে আমরা জানি। এটা হচ্ছে যে আমাদের যে বই আছে এই যে বই 5.3 কিন্তু এটা হচ্ছে এই যে অঙ্ক দেওয়া আছে কিন্তু আমাকে ক্রমিক সমানুপাতে যে a + b হোল স্কয়ার এটা কিন্তু বইয়ে আছে। যদি কেউ না পারো আমাকে বলবে, আমি কিন্তু পরের ভিডিওতে এটা কিন্তু আমি সলভ করে দেবো। আচ্ছা পরে যে অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক। আচ্ছা যত সম্ভব এই অঙ্কটা যত সম্ভব বইয়ের মধ্যে নেই আর থাকলে খুব সোজা একটা অঙ্ক এটা আমাদের, আমরা জানি এটা।
এটা প্রথমে এটাকে আমি 1/k ধরে নেবো, এটা এই অঙ্ক যেটা দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আমাদের, এটা বইয়ের অঙ্ক, আমাদের বই যেটা দেওয়া আছে, সরি এটা বইয়ের অঙ্ক আমাদের। বই পেজ নাম্বার হচ্ছে 98 এইটে। বইয়ের মধ্যে একটাই অঙ্ক যেটাকে 1/k ধরে নিতে হবে। এখান থেকে এ বি সি এর এ ইকস টু কে ইন্টু বি ইকস টু কে ইন্টু এটা, সি ইকস টু কে ইন্টু এটা ধরে এখানে এ বি সি এর ভ্যালুটা পুট করলে কিন্তু এই প্রমাণটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু এই সাইডটাও করতে হবে, এই সাইডটাও কিন্তু করতে হবে এই অঙ্কটা। হ্যাঁ, এটা দেওয়া আছে উপপাদ্য, এটা আমরা জানি। উপপাদ্যটা দেওয়া আছে যে প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমরা জানি 7 নম্বর চ্যাপ্টারের অঙ্ক। আর 7 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে প্রমাণ করো যে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, তাই তো। এটা হচ্ছে আমরা জানি সিমিলারিটি। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট দুটো উপপাদ্য এই বছরে। আচ্ছা, এক্সট্রা উপপাদ্য এটা আমরা পরে সলভ করব। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করলে, এটা কিন্তু বইয়ের এক্সট্রা উপপাদ্য এগুলো যে দেওয়া আছে এখানে দুটোই। হ্যাঁ, যে একবৃত্ত যে বৃত্তের পরিলিখিত সামুদ্রিকী মাত্রায় লম্ব, সেটা আমাদের বইয়ে আছে। এটাও আমাদের কিন্তু বইয়ের যেটা দেওয়া আছে, বইয়ের দুটোই এক্সট্রা উপপাদ্য, দুটো বই এক্সাম্পলে দুটোই আমাদের আছে কিন্তু এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। স্থূলকোণী মানে কি, যেই কোণ হচ্ছে 90 ডিগ্রির বেশি এমন একটা ত্রিভুজ অঙ্কন করে তার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা জানি যে অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হয় আমাদের, যে কোণ অর্ধেক অর্ধেক করতে হয়, আর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাকে বাহু অর্ধেক করতে হয়। আচ্ছা, √31 মান, এটা কিন্তু √31টা ভাঙাবে তোমরা কী করে, এটাকে 5 দিয়ে ভাগ করে দেবে। 5 দিয়ে ভাগ করলে এটা হবে কত, 6.2 ইন্টু 5। হ্যাঁ, 6.2 ইন্টু 5 সেন্টিমিটার নেবে এটা তোমরা। যে √31 ইকুয়াস টু লিখবে যে √6.2 ইন্টু √5। তাহলে একটা ভাগ নেবে 6.2, একটা 5 নেবে। যদি কোনো এরকম রুটের ভিতরে যেরকম যদি কোনো ভাঙানো না যায়, যেরকম √, যদি কেউ 27 দেয়, √23 দেয়, তখন কিন্তু এগুলো 5 দিয়ে ডিভাইড করে তোমরা নেবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে যে দেওয়া আছে, এখানে দুটি কোণের সমষ্টি 2 রেডিয়ান এবং অন্তর্ফল 3 ডিগ্রি হলে স্থূলকোণী বিদ্যমান, সোজা অঙ্ক এটা, এটা আমাদের বইয়ে আছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ে নেই, এই অঙ্কটা কিন্তু বইয়ে নেই, এই অঙ্কটাও কিন্তু বইয়ে নেই, দুটো অঙ্ক সলভ করাবো আমি। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ে নেই। হ্যাঁ, যে সাধারণত আমি বইয়ে যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেগুলো সাধারণত আমি সলভ করাবো না। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই সেগুলো নেক্সট ভিডিওতে, একটা ভিডিওতে এই কমেন্টগুলোর যে আনসার সব দিয়ে দেবো। আচ্ছা, এটাকে আমি এই সাইডটা আগে করি আমি। এখানে যে 1 দেওয়া আছে, এখানে আমি কি লিখব, যে sec থিটা প্লাস অফ tan থিটা, এই 1-এর জায়গায় লিখবো আমি sec স্কোয়ার থিটা মাইনাস অফ tan স্কোয়ার থিটা, বা নিচে লিখবো tan থিটা মাইনাস sec থিটা প্লাস অফ 1। এটা আমি কি লিখবো, যে sec থিটা প্লাস অফ tan থিটা মাইনাস, এখান থেকে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে পারি, মানে sec থিটা প্লাস অফ tan থিটা আর sec থিটা মাইনাস অফ tan থিটা, আর নিচে tan থিটা মাইনাস অফ sec থিটা প্লাস অফ 1। উপর থেকে কিন্তু আমি এই পার্টটা কমন নেব। হ্যাঁ, sec থিটা প্লাস অফ tan থিটা আমি নিচে থেকে কমন নেব, তাহলে পড়ে থাকবে এখানে 1 পড়ে থাকবে, 1 মাইনাস অফ কী হবে, তাহলে এখানে এই পার্টটা পড়ে থাকবে, তাহলে যে সামনে মাইনাস আছে, মাইনাস ধরে তাহলে কি মাইনাস sec থিটা হবে, আর প্লাস কী হবে tan থিটা, আর নিচে কী আছে আমাকে tan থিটা মাইনাস অফ sec থিটা প্লাস অফ 1। এই পার্টটা কিন্তু পুরোটা কেটে যাবে, তাহলে কী হবে, sec থিটা প্লাস অফ tan থিটা। এটা কী করা যায়, এটাকে লেখা যাবে তাহলে sec কি 1/cos থিটা, আর tan থিটাকে sin থিটা বাই cos থিটা। লসক হবে কি cos থিটা, উপরে 1 প্লাস sin থিটা। এটা হচ্ছে আমার কিন্তু প্রমাণ চলে আসলো। হ্যাঁ, যেটা প্রমাণে দেওয়া আছে এটা প্রমাণ চলে আসলো। আচ্ছা, পরের যে অঙ্কটা দেওয়া আছে এখানে, এই পরের যে অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু খুবই সোজা অঙ্ক। এই অঙ্কটা 3 নম্বরের অঙ্কে আসলে তো খুবই ভাগ্য ভালো অঙ্কটা। জাস্ট এখানে 2-1 লাইনের অঙ্ক এটা হবে। এখানে এটা দেওয়া আছে, এখানে cos টু দি পাওয়ার 4 আলফা বাই কে cos স্কোয়ার আলফা, সরি cos স্কোয়ার বিটা দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে sin টু দি পাওয়ার 4 আলফা বাই sin টু দি পাওয়ার sin স্কোয়ার বিটা ইকুয়াস টু 1। এটার থেকে আমাকে প্রমাণ করতে হবে কত, এটা জাস্ট আলফা বিটাকেও চেঞ্জ হবে, আর আমাকে তো দেওয়া আছে যে আলফা প্লাস বিটা ইকুয়াস 90 ডিগ্রি, মানে পুরো আমার দেওয়া আছে এখানে। জাস্ট শুধু মানগুলো রিপ্লেস করে দেবো, কিছু করবো না আমি এখানে। যে cos টু দি পাওয়ার 4 আলফার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস অফ বিটা, এখানে cos স্কোয়ার বিটা জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস অফ আলফা, এখানে sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস অফ বিটা,
আচ্ছা, এখানে আমি লিখবো কি সাইন স্কোয়ার বিটার জায়গায় লিখবো এখানে 90 ডিগ্রি মাইনাস অফ আলফা। তাহলে এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা না, তাহলে এখানে লিখতে হবে সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 বিটা বাই কস স্কোয়ার আলফা প্লাস এখানে কী হবে এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার বিটা বা এখানে কী হবে এখানে কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা কস স্কোয়ার আলফা। তাহলে এখানে জাস্ট আমাকে প্রমাণে এই পার্টটা আগে দেওয়া আছে, এই পার্টটা পরে দেওয়া আছে, এটা করলে হবে, অসুবিধা নেই। এর দিয়ে লিখে জাস্ট প্রুভ করে দেওয়া, প্রুভড ইকুয়ালস টু 1 চলে আসলো আমার। হ্যাঁ আচ্ছা, এটি ইকুয়ালস টু 1। আচ্ছা, এটা কী দেওয়া আছে এখানে দুটি স্তম্ভের উচ্চতা h1 h2, এটা আমি ড্র করি আগে। হ্যাঁ, দুটি স্তম্ভ, এটা হচ্ছে একটা h1, এটা হচ্ছে h2 ধরে নিলাম আমি, এটা h1 এটা হচ্ছে h2। আচ্ছা আচ্ছা, প্রথমটির দ্বিতীয়টির স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে এটা কিন্তু আমাদের বড় হবে। হ্যাঁ, এটা বড় হবে, কারণ এখান থেকে উপরে দেখাবো। এটা হচ্ছে, এটা আমি ড্র করে এখানে জয়েন করে দিলাম এখানে। আচ্ছা, এখানে আমি নাম দিলাম যে এ বি, একটা সি একটা টি নাম দিলাম। এখান থেকে এখানে তাকাবে একবার, যেটা হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। আরেকটা কী বলেছে এখানে, প্রথমটির গোড়ার দ্বিতীয় উন্নতি হয় 45, এটা 45 ডিগ্রি হচ্ছে, এটা 45 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, দেখাতে বলেছে আমাকে h1 স্কোয়ার ইকুয়ালস টু 3h2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা আমাকে দেখাতে বলেছে, তাই তো? আচ্ছা, এটা কিন্তু খুব সোজা অঙ্ক, আমাদের বইয়ে যদি অঙ্কটা নেই। এখানে এই ট্রায়াঙ্গেল থেকে আমি বার করবো ভূমি, এর ভূমি বিসি বার করব, আর এই ট্রায়াঙ্গেল থেকে বার করবো আমি হচ্ছে ভূমি বিসি, দুটো বিসি ইকুয়াল করে দেবো। তাহলে এখান থেকে লিখবো আমি ত্রিভুজ এ বি সি থেকে পাই কি লিখবো এখানে, যে tan 60 ডিগ্রি লম্ব h1 বাই ভূমি কত দেওয়া আছে এখানে, ভূমি দেওয়া আছে বিসি, এটার মান আমরা জানি √3 ইকুয়ালস টু কী হবে h1 বাই বিসি। তাহলে বিসি কত আসবে এখান থেকে, বিসি আসবে হচ্ছে h1 বাই √3, তাই তো? ঠিক সিমিলারলি এখান থেকে ত্রিভুজ হচ্ছে আমরা এখানে বিসিডি, তাই তো? বিসিডি থেকে পাই, বিসিডি থেকে কী পাবো এখানে আমি, যে tan 45 ডিগ্রি কী লিখবো এখানে আমি 40, এটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে, এটা লম্ব ডিসি মানে হচ্ছে কত h2। আচ্ছা, আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এখানে এর মানটা কত আসবে, এর মানটা হচ্ছে 1 আমরা জানি, h2 বাই বিসি। এখান থেকে বিসি মানে কত আসবে, বিসি মানে আসবে h2। দুটো এই বিসি ইকুয়াল করে দিলে কি আসবে এখানে, আমার দুটো বিসি এটা ইকুয়াল করে দিলে তাহলে h1 √3 ইকুয়ালস টু কী হবে h2। ক্রস মাল্টিপ্লাই করে দিই আমরা, ক্রস মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে এখানে আসবে h1 ইকুয়ালস টু কত আসবে, এই যে 3h2 বস্তার স্কোয়ার করে দিই তাহলে কী হবে h1 স্কোয়ার ইকুয়ালস টু √3, এটা তাহলে 3h2 এটা হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণ দেওয়া আছে আমাদের। আচ্ছা, পরের অঙ্ক কী আছে, পরের অঙ্ক আছে একটি জাহাজের জলতল থেকে, একটি জাহাজ বলেছে, এটা জাহাজের ডেক জলতল থেকে 10 মিটার উঁচু। আচ্ছা, জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে একটি বাতিঘরের শীর্ষবিন্দু 60 ডিগ্রি উন্নতি কোণে ও পাদদেশে অবনতি দেখতে পেল। জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব এবং বাতিঘরটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এটা আগে ছবিটা আগে আঁকি, মনে করি এই যে হচ্ছে জাহাজের এই জলতল আছে, জলতল থেকে এতটা উঁচুতে আছে। আচ্ছা, এবারে একটি হচ্ছে বাতিঘর, এই যে বাতিঘর এখানে আছে। আচ্ছা, এখান থেকে বাতিঘর, এটা হচ্ছে দাগ টেনে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে 10 মিটার। আচ্ছা, এখান থেকে এখানে দেখছো সেটা হচ্ছে 60 ডিগ্রি, দেখে এখানে 60 ডিগ্রি, আর এটা দেখছে 30 ডিগ্রি, তাই তো? এটা দেখছে 30 ডিগ্রি। তাহলে এখানে এটা 30 ডিগ্রি আমরা বন্ধুকে দেখছি, এখানে এটা 30 ডিগ্রি হচ্ছে। তো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, সি নাম দিলাম। তাহলে আমাকে কী চেয়েছে, জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব মানে বিসি বার করতে বলেছে, আর বাতি উচ্চতা মানে এটা চেয়েছে আমার। তাহলে এই 10 মিটার হলে এটা 10 মিটার। আচ্ছা, শর্ট ফর্মে পুরো করে দিচ্ছি আমি। এটা প্রথম এই ট্রায়াঙ্গেল থেকে আমি বার করে নিই ভূমি, তাই তো? তাহলে এখানে ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা থেকে পাই কী হবে এখানে
tan 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC, তো tan 30 মান হচ্ছে 1/√3 আমরা জানি, আর AB তো 10 মিটার দেওয়া আছে, আর BC মানটা লাগবে আমার। তাহলে BCর মানটা হচ্ছে 10√3 হচ্ছে BC এর মান। তাহলে এটাও 10√3 হয়ে গেল। এখন লাগবে হচ্ছে আমার এইটা, তাই তো? তাহলে এখানে আবার ত্রিভুজ হচ্ছে AED থেকে পায়, AED থেকে পায়। এখান থেকে কী পায়? এখান থেকে পায় হচ্ছে আমরা যে tan 60 লম্ব দেওয়া আছে DE আর ভূমি দেওয়া আছে কত AE। আচ্ছা, tan 60 হচ্ছে √3। আচ্ছা, DE আর DEর মানটা বার করতে হবে আমার, আর AEর মানটা তো দেওয়া আছে এখানে 10√3। ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে এখানে √3 × 10√3 ইকুয়ালস টু DE। তা ডি এর মানটা আসছে আমার এখানে কত 3 × 10 = 30। এই মানটাই পেলাম, ডি এর মানটা পেলাম আমি 3 × 10 = 30। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি এটা উচ্চতা, তাহলে এটা এই দূরত্বটা হচ্ছে কত? দূরত্ব হচ্ছে 10√3 মিটার, আর এটা উচ্চতা হচ্ছে এখানে 10, এটা হচ্ছে কত 30, তাই তো? তাহলে মোট কত 40 মিটার। তাহলে একটা উত্তর 40 মিটার, একটা হচ্ছে 10√3। পরে অঙ্কটা খুবই সোজা অঙ্ক যেটা দেওয়া আছে এখানে, 14 এক দাগ, যে 21 ডেসিমিটার দীর্ঘ 11 ডেসিমিটার প্রস্থ একটা গভীর। এটা আগে আমি চৌবাচ্চা ড্র করে দিই আমি। এটা হচ্ছে চৌবাচ্চাটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য আমাকে বলেছে 21 ডেসিমিটার, আর প্রস্থ আমাকে বলে দিয়েছে এটা হয়েছে 11 ডেসিমিটার, আর উচ্চতা আমাকে বলে দিয়েছে কত 6 ডেসিমিটার। আচ্ছা, এটা হচ্ছে অর্ধেক, হ্যাঁ এটা অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা, জলপূর্ণ অর্ধেক আছে। আচ্ছা, ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া হয়, 100টি গোলক, তাহলে জলতল কতটা উপরে আসবে? তা এতটা জলপূর্ণ আছে মনে করি আমরা। তাহলে আমার তো ওর মধ্যে তো 100টা গোলক ফেলবে, তাই তো? তাহলে একটি গোলকের আয়তন কত হবে? একটি গোলকের আয়তন কত হবে এখানে? π4/3 πr³ তো না, আর এর ভ্যালুটা হচ্ছে এখানে 21 সেন্টিমিটার ব্যাস, তার মানে হচ্ছে 21/2 এটা কিউব। তাহলে 4/3 × 22/7 ইন্টু কত হবে 21 × 21, তাই তো? আচ্ছা, এটাকে আমরা ভ্যালুটা এটা আমি এভাবে রেখে দিই, এটা হচ্ছে একটা আয়তন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি আমি জলতল আমি এখানে ফেলি, মনে করি জলতল আমার এখান থেকে এই উচ্চতা উঠবে। খুব ভালো একটা অঙ্কটা কিন্তু বইয়ে আমাদের অঙ্ক আছে, যে মনে করি জলতল এই উচ্চতায় উঠবে। তাহলে এই এতটা জলের আয়তন, যে যতটা জল বাড়বে সেই জলের আয়তনের সঙ্গে কি এই আয়তন তো সমান, কারণ এই এতগুলো গোলক ফেলার পরেই কিন্তু জল কিন্তু উপরে উঠেছিল। আচ্ছা, তাহলে কি আসবে এখানে? তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি জলতল এই উচ্চতায় উঠবে এটা। তাহলে এখানে কত হবে? এখানে 4/3 πr³ মানে 21/2 তার কিউব, 100টা তো 100টা আয়তন পেলাম এখানে, আর এটা হচ্ছে এর আয়তন। তাহলে কত হবে? এর আয়তন যদি হয়ে থাকে তাহলে এখানে দৈর্ঘ্য তো সেম থাকবে, দৈর্ঘ্য হচ্ছে আমার 21ই থাকবে। প্রস্থ এটা দেওয়া আছে, প্রস্থ কিন্তু আমার থাকবে 11, এটাই থেকে থাকবে। আচ্ছা, আর যেটা হচ্ছে উচ্চতা হবে h, তাই তো? কারণ উচ্চতাটা শুধু বাড়বে। তাহলে এখানে যদি আমি করা হয় তাহলে h এর মানটা আমার লাগবে। তাহলে এখানে আমি কিন্তু এটা খুব সাবধানে করতে হবে। 4/3 এটা পায়ের ভ্যালুটা হচ্ছে 22/7, এটা হচ্ছে 21 × 21 × 21 বাই নিচে 2³ মানে হচ্ছে 8। আচ্ছা, ইন্টু 100 দিয়ে দিলাম। আচ্ছা, 21 × 11 × h, এটা সমীকরণটা কিন্তু আমি লিখছি এইভাবে যে h ইকুয়াল কত হবে এখানে? h ইকুয়াল হবে এখানে যে 4 × 22 ইন্টু আচ্ছা 21 × 21 × 21 × 100, তাই তো? আর তলাইগুলো চলে আসবে এখানে
3 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 21 ইন্টু 11, 21 কাটা গেল। আচ্ছা, এখান থেকে 3 7টা 21-এর সঙ্গে একটা 21 কাটা গেল, আর এটা 11 দিয়ে এটা কাটলে যদি আমি 11, সরি এটা কাটবে না, এটা 21 থেকে যাবে। 11 দুগুণি 22, 2 দিয়ে এই 4 দুগুণি 8-এর সঙ্গে এই 8 কেটে গেল, তাই তো? তাহলে তলার সব মোটামুটি সবই কেটে গেল। তাহলে পড়ে আছে আমার এখানে একটা 21, তাহলে এই চিকস কত হবে? 21 ইন্টু 100। আচ্ছা, আচ্ছা, মনে হচ্ছে এখানে প্রশ্ন কোথাও পড়া ভুল আছে। এখানে 21 সেন্টিমিটার বলে দিয়েছে, কিন্তু অঙ্ক সব ডেসিমিটার করেছি আমি। ডেসিমিটার তাহলে হয়েছে, তাহলে আমার এখানে তলায় একটা হবে 1000, তাই তো? কারণ এখানে সেন্টিমিটার ডেসিমিটার আনতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু মাথায় কিউব দেওয়া আছে, তাই 10 কিউব মানে 1000 দিয়ে ভাগ করে দিলাম এখানে আমি। তলায় একটা এখানে 1000 হবে, তলায় তাই এখানেও তলায় হবে 1000, 2 শূন্য কাটা। তাহলে মেনলি এখানে কত হচ্ছে আমার? 21/10, মানে হচ্ছে h = 2.1 ডেসিমিটার, এটা।